আমি জীবনভর তোরে অন্ধ অবস্থায় খোদা মানছিলাম, কিন্তু এতদিন তোরে রব মেনে আসছি, কোনো উপকার তোর কাছ থেকে আমি পাই নাই। আমি জন্ম অন্ধ, জীবনে কোনোদিন এই পৃথিবীর সৌন্দর্য আমি দেখি নাই। আমি যে মা বাবার ঘরে জন্ম নিছি, মা বাবারেও কোনোদিন দেখি নাই। মানুষ আল্লাহ কেমন বানাইলো সেটাও আমি কোনোদিন দেখি নাই। আমার রবকে আমি মাত্র একবার ডাক দিছি, আল্লাহ বলে ডাক দিছি, সাথে সাথে আমার রব আমার চক্ষুটা ফিরাইয়া দিস। সেই রবের গোলামি করব বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবো। বাদশার মেজাজ গরম, সান্দি গরম। বাদশাহ কয়, আমার টাকায় আমার বেতনে তোর জীবন চলে, আমার সামনে দাঁড়াইয়া আর একজনকে রব মানলি, কত বড় সাহস! একে কোথায় আছ? মন্ত্রীরে গ্রেপ্তার কর। মন্ত্রীরে গ্রেপ্তার করছে, রিমান্ডে ঢুকাইছে, মন্ত্রীরে নির্যাতন শুরু করছে। কে তোরে খোদার পরিচয় দিছে রে? কে তোরে একত্ববাদী খোদার পরিচয় দিছে? রিমান্ডে মাইরে সহ্য না করতে পেরে মন্ত্রী বলল, রাষ্ট্রীয়ভাবে যে জাদুবিদ্যা শিখছে যে যুবক, আমি তার কাছ থেকে আমার রবের পরিচয় পাইছি। সাথে সাথে যুবককে গ্রেপ্তার করছে। যুবকরে এত নির্যাতন শুরু করছে রে। বল যুবক, তুই কালেমা পাইলি কোথায়? রবের পরিচয় তুই পাইলি কোথায়? নির্যাতনের কারণে যুবক বলল, ওই যে একজন পাদ্রী, সে আমারে আমার রবের পরিচয় শিখাইছে। পাদ্রীরও গ্রেপ্তার করছে। তিনজনকে আটকাইয়া নির্যাতনের পর নির্যাতন বলল, বল আমারে রব মানুষ। যতই মাইর খায় কিন্তু ইমান দেয় না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া আমার যুবক ভাইরা, অষ্টগ্রামের ভাইরা, এই সূরাটা নাজিলি হয়েছিল ইমানের জজবা বাড়ানোর জন্য, নির্যাতিত সাহাবীদেরকে আল্লাহ খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মালিক সূরা বুরুজ নাজিল করল। ইমান কারে কয়? ইমান কত প্রকার, ইমান কত প্রকার। যতই নির্যাতন করো কিন্তু তারা এক আল্লাহর উপরে ইমান আনছে, এটা ছাড়ে না। বাদশারে তারা খোদা মানতে রাজি নয় রে। বাদশা নির্যাতনের মাত্রা বাড়ায়া দিস, কিন্তু কালেমা ছাড়ে না। আমার যুবক ভাইয়েরা, এত নির্যাতন, বাদশা এবার সিদ্ধান্ত নিল, ওই মন্ত্রীর মাথার উপরে একটা করাত রাখছে। করাত চিনি গাছ দেখারে? করাত রেখে বলল, যদি কালেমা না ছাড়স করাত দিয়া দুই ভাগ করব। বলুন, এই করাত যদি আমি বক্তার মাথার উপরে রাখে, আপনাদের ব্যাপারে জানি না, আমি নিজেরই চিন্তিত। আমার মাথার উপরে যদি করাত রাখে রে, আমার ইমান কতটুকু ঠিক থাকবে? মালিক, আমাদের ইমান বড় দুর্বল, এমন কোন পরীক্ষা মালিক আমাদের উপরে দিও না। এই যদি আমাদের মাথার উপরে করাত রাখে, বলুন ইমান কয়জনের থাকবো? কথা দেখুন না। আপনারা সবাই তো আল্লাহর ওলি, আপনারা নিশ্চিন্তা, আমি নিয়ে চিন্তা আছি। আমার মাথার উপরে করাত রাখলে আমি নিজেই চিন্তিত। আপনারা সব আল্লাহর ওলি, আপনার উপরে আরো কিছু রাখলো ইমান আনবো। তবে আমি আমার বাস্তব অ্যানালাইজ করে যতটুকু বুঝলাম, বাংলাদেশের মুসলমানের ইমান অত দুর্বল, 5 টাকার রং সার কাছে ইমান বিক্রি করে, আবার করাত রাখতো এমনি ইমান দালা মাগ নকল হয়েছে কি মা ফুজাত গিয়া হয়, ফুজার ফুজাও মা পিটার পিট বলে তেহারে কিন্তু আবার উফরে করাত রাখা লাগবো। কথা কই না এরা ইমান জগৎ বেচারা হয়। কোরআনের শাসন আমরা মানি না, শরিয়া আইন আমরা বিশ্বাস করি না। একদল হয় আমরা পূজার রোজা জমা, ইতারে আবার বুকো ভাত্তর দন লাগবো নি, মাথার উপর ঠাড়া ফলানি লাগবো, এমনি ইমান ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ কয় রে, আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষের মতো যারা ইমান দিয়া আমাদেরকে দেখায় গেছে। আমি যে কোনো দলের রাজনীতি
রাজনীতি করি, ঠিক আছে, রাজনীতি করা নিষেধ না করে। যখন তারা পাশে বসে দেখছিল, তাহলে কিছু মানুষ এখানে উপস্থিত ছিল যারা স্পটে থাইকা, সরজমিনে থাইকা সব দেখছিল। তাহলে কিছু একটা ঘটছিল যা তারা দেখছিল। কথা বুঝতেছেন? পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। وهم على ما يفعلون بالمؤمنين شهود। মুমিনদের সাথে যা করেছিল তারা সব দেখেছিল। মানে মুমিনদের সাথে যা ঘটনা ঘটছে এরা তা সরজমিনে সব দেখছে। তাহলে এখানে মুমিনদের সাথেই ঘটনাগুলি ঘটছে, এখানে আমরা স্পষ্ট হলাম। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। তারা মুমিনদেরকে শাস্তি দিছিল কেবল এ কারণে যে তারা ঈমান এনেছিল একত্ববাদী খোদার উপরে। বলুন, মুমিনদের উপরে শাস্তি কেন দিছিল? তারা ঈমান আনছে কার উপরে? একত্ববাদী খোদার উপরে, যার কোনো শরিক নাই, যার কোনো ইলাহ নাই। তাহলে ঈমান আনার অপরাধী সেই শাস্তিগুলা দেওয়া হয়েছে। الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। আকাশ মণ্ডলীয় পৃথিবীর রাজত্ব যার মোটয়, সেই সত্তা সব দেখছে। আল্লাহর দেখার বাহিরে কিছু আছে? সব কিছু মালিক দেখে। কথা বলেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের উপরে নির্যাতন করেছে, তওবাও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের শাস্তি জাহান্নামের আগুন। বলেন, তাদের শাস্তি কি? জাহান্নাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এবং যারা ঈমান আনছে, সৎ কাজ করছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিচে প্রবাহিত হবে এক বিশাল নহর, যেগুলা জান্নাতীরা দেখে খুশি হবে। জান্নাতীদের জন্য পুরস্কার কি? যে জান্নাতুল ফিরদাউস, যেখানে আল্লাহ মেহমানদারি করাবে। কাদের জন্য? যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে। কথা কি বুঝতেছেন? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের ধরা বড় কঠিন। রব যদি ধরে তো কি ছাইরা দেয়নি? কথা বল না, রবের ধরা বড় শক্ত। স্মরণ রাখবা, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তারা প্রথমবার সৃষ্টি, যিনি প্রথমবার সৃষ্টি করতে পারে তিনি পরবর্তীতেও সৃষ্টি করতে পারে। যিনি আমাদেরকে প্রথমবার সৃষ্টি করছে, দ্বিতীয়বার তিনি আমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করবেন। কথা বুঝতেছেন? ওহুয়াল গফুরুর ওয়াদুদ। তিনি ক্ষমাশীল, অতি দয়াময়, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন যুল আরশিল মাজিদ, সম্মানিত আরশের মালিক। এরপর আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, যা কিছু ইচ্ছা তা উনি করেন, আবার যা কিছু ইচ্ছা করেন তা করে ফেলেন। মনে চাই সেটা করতে আল্লাহ কইরা ফেলান। কেউ কি অর্ডার নিতে হয়? কারো কাছ থেকে অনুমতি নিতে হয়? বাল হাল আতাকা হাদিসুল জুনুদ, তোমার কাছে কি পৌঁছেছে সেই বাহিনীর সংবাদ? মানে রাসূলকে বলতেছে, আপনার কাছে কি অতীতের বাহিনীর সংবাদ পৌঁছে? কোন বাহিনী? আল্লাহ বলেন ফিরআউন ওয়া সামুদ। ফিরআউন এবং সামুদ, তাদের কাহিনীকে আপনি শুনছেন? আল্লাহ বলেন বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব। তা সত্ত্বেও যারা কুফুরের কঠোর পরিণাম শুনছে, তারপরেও তারা তা সত্ত্বেও তারা
এর কাছ থেকে বিরত থাকে নাই, মানে কুফর করলে শিরিক করলে যে কি শাস্তি হবে এটা জানার পরেও তারা এখান থেকে বিরত থাকে নাই, তারা সীমা লঙ্ঘন করছে। এরপর আল্লাহ বলেন আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, অথচ আল্লাহ তাদেরকে তাদের পেছনে চতুর্দিক দিয়ে আল্লাহ গ্রাস করে রাখছে, তারা এটা বলতে পারে না। এরপর আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআনের প্রত্যাখ্যানের পরে তারা কোরআনকে প্রত্যাখ্যান করছে, কিন্তু এটার কিন্তু সম্মানহানি হয়েছে আল্লাহ বলেন, এবং এটা অতি সম্মানী একটা কোরআন, তারা প্রত্যাখ্যান করছে, এতে কোরআনের কিছু আসে যায় না, এটা সম্মানী কোরআন। এরপর আল্লাহ বলেন ফি লাউহে মাহফুজ, এটা লাউহে মাহফুজে লিপিবদ্ধ করা। তাহলে আমরা পুরা বুরুজের সরল তর্জমা শুনছি, বলুন এতক্ষণ সূরা বুরুজের সরল তর্জমাগুলো শুনছি। আসুন এখন আমরা বুঝার চেষ্টা করি সূরার ভিতরে 4টা কসম কেড়ে কোন জালেম কোন গর্তওয়ালার কথা আল্লাহ বলছে, গর্তের ভিতরে আগুন কিভাবে দাউ দাউ করে জ্বলছিল, কারা বৈশা দেখছিল, এই কথাগুলি আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগে একটা জালেম শাসক ছিল। এই শাসক নিজেকে খোদা দাবি করত, বলুন কি দাবি করত? নাউজুবিল্লাহ। সে নিজেকে প্রভু রব বলে মানুষের কাছে উপস্থাপন করত। যারা তারে খোদা মানত না তাদেরকে হত্যা করত, এবং তার খোদা এটা টিকায় রাখছিল জাদুবিদ্যার মাধ্যমে। তখন জাদুর খুব প্রভাব ছিল, জাদু দিয়া মানুষকে তার আয়ত্তে রাখত, তার অনুকূলে রাখত। তখনকার সবচেয়ে বড় যে জাদুঘর ছিল সেটা বাদশার আন্ডারে চলত, কিন্তু এই জাদুঘর বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে এই জাদুঘর বাদশার কাছে একটা লিখিত অভিযোগ দিল যে বাদশাহ, আমি একেবারেই বৃদ্ধ হয়ে গেছি, যদি মারা যায় তাহলে আপনার এই রাজত্ব টিকায় রাখবো কে, আর খোদা দাবি করবেন কিভাবে? জাদু দিয়া মানুষকে আমি আপনার প্রতি বশ করে রাখছি, এখন আমি মারা গেলে সব শেষ। তাই আমি জীবিত থাকা অবস্থা একটা মেধাবী নৌজওয়ান বুদ্ধিমান শক্তিশালী একটা যুবক দেন, যার কাছে আমি সমস্ত জাদুবিদ্যা শিখাবো, পরবর্তীতে আপনার রাজত্ব সে ধরে রাখবে। বাদশাহ বলল চমৎকার একটা আইডিয়া, ভালো বুদ্ধি দিছ। বাদশাহ চতুর্দিক থেকে গবেষণা করে যাচাই বাছাই করে একটা ছেলেকে পাইছে, খুব যুবক বুদ্ধিমান। এই যুবক প্রতিদিন এই বৃদ্ধর কাছে এসে জাদু শিখে, আবার ক্লাস শেষ বাড়ির দিকে চলে যায়। ঘটনাক্রমে একদিন তাকায়া দেখে রাস্তার পাশে এরকম একটা মাহফিল হইতেছে। তো যেই বক্তা ওয়াজ করতেছে উনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, আবেদ মানুষ, বুজুর্গ মানুষ। নসিহত করতেছে, একত্ববাদী খোদার উপরে মানুষকে ঈমান আনার জন্য আহ্বান করতেছে, ওয়াজ নসিহত করতেছে। এই যুবক কিছু সময় শূন্য দেখলো যে ভালোই তো লাগে, কথা তো খুব যুক্তি এবং ভালো। 2 দিন 3 দিন শুনতে শুনতে তার ভিতরে একটা পরিবর্তন আসছে। আরেকদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে রাস্তার মাঝখানে বিশাল বড় এক সিংহ বসে আছে। এটার ভয়ে গ্রামের মানুষ আর রাস্তা উঠতে পারে না। যুবক সেই দৃশ্য দিকে চিন্তা করলো এখন কি করা যায়। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসছে যে আজকেই হবে আমার পরীক্ষা। ছোট্ট একটা পাথর নিয়ে বলল যে আমাদের যে বাদশা, যে নিজেকে খোদা দাবি করে, সে যদি সঠিক খোদা হয়, সেই যদি রব হয়, তাহলে তার নাম নিয়ে ঢিল মারলাম, সাথে সাথে যেন এই সিংহটা মারা যায়। ঢিল মারছে কিন্তু সিংহ মরে নাই। যুবক চিন্তা হলো তাহলে বাদশাহীরা ভণ্ড, লক্ষণ খারাপ। এবার বলল ওই পাদ্রী যে রবের পরিচয় দিছে, সেই রব যদি সত্য হয়, পাদ্রীর রব যদি সত্য হয়, তাহলে এই সিংহটা যেন ছোট্ট পাথরের আঘাতে মারা যায়। যেই মাত্র ঢিল মারছে সাথে সাথে সিংহ মারা গেছে। সুবহানাল্লাহ। সেখানে উপস্থিত ছিল 1000 মানুষ। তার এই দৃশ্য দেখে মানুষের ভিতরে একটা আকর্ষণ তৈরি হয়েছে ছেলের প্রতি, যে সর্বনাশ, এটা সাধারণ কোনো ভুল না, এর ভিতরে কিছু একটা আছে। মানুষ তার ভক্ত হয়ে গেছে। প্রতিদিন তার বাড়িতে মানুষের ভিড়, যে তোমার ভিতরে অলৌকিক কিছু ক্ষমতা আছে। তো মানুষ তার কাছে যায় বিভিন্ন রূপ নিয়ে। তো এই যুবক বলে শোনো, আমার কোনো ক্ষমতা নাই,
যিনি ভালো করেন তিনি হলেন আমার রব আল্লাহ। যিনি আসমান জমিন সৃষ্টি করছেন তিনি হলেন আমার রব। জনগণ বলে আমাদের রব তো হলো বাদশাহ, বলে এটা একটা দাজ্জাল, এটা একটা জালেম, সে কোনোদিন খোদা হতে পারে না। তোমরা যদি আমার রবের উপরে ঈমান আনো ভালো হয়ে যাবে। তখন রবের উপরে ঈমান আনে, যুবক দোয়া করে, রূপ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। চলতেছে এরকম, যে ওই আসে ভালো হয়, যে আসে ভালো হয়, কুষ্ঠ রূপ নিয়ে আসে ভালো হয়, অন্ধ রূপ ভালো হয়। এই খবর তার এক জায়গায় রয়েছে না, আস্তে 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 রাজমহলে চলে গেছে, খবর পৌঁছে গেছে। তো বাদশার একজন মন্ত্রী আছিল অন্ধ, জন্ম অন্ধ। এই অন্ধ ব্যক্তি চিন্তা করলো এরকমই যদি হয়, গেলেই ভালো হয়ে যায়। আমার জীবনে তো আমি কোনোদিন কিছু দেখি নাই। একটা বাস্কর মধ্যে টাকা পয়সা লইয়া, স্বর্ণমর্ণ লইয়া গেছে যুবকের কাছে, গিয়া বলল, তোমার অনেক সুনাম শূন্য আসছি, আমার চোখ দুইটা ভালো হলে পুরা বাস্ক তোমার। যুবক বলল, ভালো করার ক্ষমতা আমার না, যিনি ভালো করেন তিনি কে? আপনি যদি উনার উপরে কালেমা পড়েন, ঈমান আনেন, আমি দোয়া করবো আল্লাহ চোখ ভালো করবে। মন্ত্রী চিন্তা করলো সারা দেশের মানুষ রব জানে বাদশারে, যুবক দিয়ে আরেক রবের পরিচয় দেয়। মন্ত্রী চিন্তা করলো যেটা এবার হইব, আগে আমি ঈমান আনি, দেখি আমার চোখ ভালো হয়। ঈমান আনছে, যুবক দোয়া করছে, এই মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। যে জীবনে কোনোদিন দেখছে না, এমন সব দেখে, সেটা আশ্চর্য হয়ে গেছে যে আমি বাদশারে কত রব বইলা ডাক দিলাম, চক্ষু ভালো হলো, আর আজকে আমার রবকে একবার ডাক দিতে দেরি হয়েছে, আমার চক্ষু ভালো করে দিতে দেরি করে নেই। সুবহানাল্লাহ। খুব খুশি। এই নিউজ তো আর এক জায়গায় না, এটা বাদশা পর্যন্ত পৌঁছে গেছে। মন্ত্রী গেছে বাদশার দরবারে। অন্ধ মানুষ যারা, এরার একটা দেখবেন খাসলত আছে, এরা এক জায়গায় দাঁড়ায় থাকলে এরম এরম করে, এটার ধরে ইত্যাদি করে, দেখছেন নি? এরা দাঁড়ায় থাকলেও এর ভঙ্গিমা বোঝা যায় যে লোকটা অন্ধ। এখন তো চোখে দেখে, এখন তার আগের এই সিস্টেম নাই। বাদশার ভাই খালি এক ধ্যানে চাই রয়েছে, এটা তো কোনোদিন দেখছি না। বাদশাহ এর ভাই চাই দেয়, কিরে মন্ত্রী আমার ভাই বাবা চাই দেয়, এর তো চোখ আসেন না। লক্ষণ তো খারাপ, ডাক দিছে, হ্যাঁ মন্ত্রী কেন? মন্ত্রী আছে, তুই কি সব দেখস নাকি? ভাই আমি সব দেখি। তো তোর চোখ বালা করছে কে? আমার রব। বাদশাহ চিন্তা করছে রব তো আমিও। বাদশাহ খুশি হয়ে হইতে, আগে হইবি না, আগে আমারও জানাইতে, আমি বিশাল একটা আয়োজন করতাম, আরো মানুষ সব একত্রিত করতাম, আর সবার সামনে তুই কইতি, আমার মর্যাদা আরো বেড়ে যেত। মন্ত্রী হয়ে রে, আমি যে রবের কথা বলছি, এই রব তো তুই না, তুই তো ভণ্ড, প্রতারক, জালেম, তুই মানুষকে ধোঁকা দিচ্ছস। আমি যার উপরে ঈমান আনছি, ওনার জন্মও নাই, ওনার মৃত্যুও নাই, উনি কারো কাছ থেকে জন্ম নেয় না, কারোর জন্ম দেয় না। সুবহানাল্লাহ। বারে গিয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে বাদশার জন্ম আসেনি, মৃত্যু আসেনি, খাওয়ান আসেনি, ঘুম আসেনি, সব আছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ কয় আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। যুবক ভাই, মালিক বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, কাউরে জন্ম দেই না। আমি আল্লাহ চিরঞ্জীব, কিন্তু মানুষের জন্ম আছে রে, মানুষের মৃত্যু আছে, মানুষের খাওয়ান আছে, মানুষের ঘুম আছে, মানুষের তন্দ্রা আছে। আমি জীবনভর তোরে অন্ধ অবস্থায় খোদা মানছিলাম, কিন্তু এতদিন তোরে রব মেনে আসছি, কোনো উপকার তোর কাছ থেকে আমি পাই নাই। আমি জন্ম অন্ধ, জীবনে কোনোদিন এই পৃথিবীর সৌন্দর্য আমি দেখি নাই। আমি যে মা বাবার ঘরে জন্ম নিছি, মা বাবারেও কোনোদিন দেখি নাই। মানুষ আল্লাহ কেমন বানাইলো সেটাও আমি কোনোদিন দেখি নাই। আমার রবকে আমি মাত্র একবার ডাক দিছি, আল্লাহ বলে ডাক দিছি।
সাথে সাথে আমার রব আমার চক্ষুটা ফিরাইয়া দিস। সেই রবের গোলামি করব বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবো। বাদশার মেজাজ গরম, শান্তি গরম। বাদশা কয় আমার টাকায় আমার বেতনে তোর জীবন চলে, আমার সামনে দাঁড়াইয়া আর একজনকে রব মানলি, কত বড় সাহস! একে কোথায় আছ? মন্ত্রীরে গ্রেপ্তার কর। মন্ত্রীরে গ্রেপ্তার করছে, রিমান্ডে ঢুকাইছে। মন্ত্রীরে নির্যাতন শুরু করছে। কে তোরে খোদার পরিচয় দিছে রে? কে তোরে একত্ববাদী খোদার পরিচয় দিছে? রিমান্ডে মাইরে সহ্য না করতে পেরে মন্ত্রী বলল, রাষ্ট্রীয়ভাবে যে জাদুবিদ্যা শিখছে যে যুবক, আমি তার কাছ থেকে আমার রবের পরিচয় পাইছি। সাথে সাথে যুবককে গ্রেপ্তার করছে। যুবকরে এত নির্যাতন শুরু করছে রে। বল যুবক, তুই কালেমা পাইলি কোথায়? রবের পরিচয় তুই পাইলি কোথায়? নির্যাতনের কারণে যুবক বলল, ওই যে একজন পাদ্রী, সে আমারে আমার রবের পরিচয় শিখাইছে। পাদ্রীরও গ্রেপ্তার করছে। 3 জনকে আটকাইয়া নির্যাতনের পর নির্যাতন বলল, বল আমারে রব মানুষ। যতই মাইর খায় কিন্তু ইমান দেয় না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া আমার যুবক ভাইরা, 8 গ্রামের ভাইরা, এই সূরাটা নাজিলি হয়েছিল ইমানের জজবা বাড়ানোর জন্য, নির্যাতিত সাহাবীদেরকে আল্লাহ খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মালিক সূরা বুরুজ নাজিল করল। ইমান কারে কয়? ইমান কত প্রকার, ইমান কত প্রকার। যতই নির্যাতন করো কিন্তু তারা এক আল্লাহর উপরে ইমান আনছে, এটা ছাড়ে না। বাদশারে তারা খোদা মানতে রাজি নয় রে। বাদশা নির্যাতনের মাত্রা বাড়ায়া দিস কিন্তু কালেমা ছাড়ে না। আমার যুবক ভাইয়েরা, এত নির্যাতন, বাদশা এবার সিদ্ধান্ত নিল, ওই মন্ত্রীর মাথার উপরে একটা করাত রাখছে। করাত চিনি গাছ দেখারে? করাত রেখে বলল, যদি কালেমা না ছাড়স করাত দিয়া 2 ভাগ করব। বলুন, এই করাত যদি আমি বক্তার মাথার উপরে রাখে, আপনাদের ব্যাপারে জানি না, আমি নিজেরই চিন্তিত। আমার মাথার উপরে যদি করাত রাখে রে, আমার ইমান কতটুক ঠিক থাকবে? মালিক, আমাদের ইমান বড় দুর্বল, এমন কোন পরীক্ষা মালিক আমাদের উপরে দিও না। এই যদি আমাদের মাথার উপরে করাত রাখে, বলুন ইমান কয়জনের থাকবো? কথা দেখুন না। আপনারা সবাই তো আল্লাহর ওলি, আপনারা নিশ্চিন্তা। আমি নিয়ে চিন্তা আছি। আমার মাথার উপরে করাত রাখলে আমি নিজেই চিন্তিত। আপনারা সব আল্লাহর ওলি, আপনার উপরে আরো কিছু রাখলো ইমান আনবো। তবে আমি আমার বাস্তব অ্যানালাইজ করে যতটুকু বুঝলাম, বাংলাদেশের মুসলমানের ইমান অত দুর্বল, 5 টাকার রং সার কাছে ইমান বিক্রি করে, আবার করাত রাখতো। এমনি ইমান দালা মাগ যখন হয়েছে কি মা ফুজাত গিয়া হয়, ফুজার ফুজাও মা এ পিটার পিট বলে তেহারে কিন্তু আবার উফরে করাত রাখা লাগবো। কথা কই না দি এরা ইমান জগৎ বেচালা হয়। কোরআনের শাসন আমরা মানি না, শরিয়া আইন আমরা বিশ্বাস করি না। একদল হয় আমরা পূজার রোজা জমা, ইতারে আবার বুকো ভাত্তর দম লাগবো নি, মাথার উপর ঠান্ডা ফলানি লাগবো, এমনি ইমান ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ কয় রে, আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষের মতো যারা ইমান দিয়া আমাদেরকে দেখায় গেছে। আমি যে কোনো দলের রাজনীতি করি, ঠিক আছে, রাজনীতি করা নিষেধ না, করেন, কিন্তু রাজনীতির কারণে আমার ইমানকে আমি ধ্বংস করতে পারি না। কোন নেতার জন্য আমার ইমান ধ্বংস করতে আমি পারবো না। সেই রাজনীতি করলে আমার ইমান থাকে না, এমন রাজনীতির গোষ্ঠী কিলাই আমি, গোষ্ঠী কিলাই তো রাজনীতির গোষ্ঠী কিলাই। আমার ইমান আগে, আমার পরিচয় আমি একজন ইমানদার। শুধু ইমান থাকার পরে যদি রাজনীতি করলে চলে, আমি সেই রাজনীতি করব। যেই রাজনীতি করলে আমার ইমান থাকে না, এমন রাজনীতিকে আমি 14 তালাক দিলাম।
বলুন রাজনীতি আগে না ইমান আগে? ইমান আগে। ইমানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া চলবে না। রাজি আছেন সব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা এই ঘটনা হতে পারে। আমিনু কামা আমানান নাস আল্লাহ বুঝাইছে আব্দুল্লাহ বিন তামের কেউ হতে পারে, বিবি আসিয়া হতে পারে, বেলাল হতে পারে। সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে তাদের মতো ঈমান আনো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে, জীবন দিছে, কিন্তু ঈমান দেয় না, ঈমান দেয় নাই। আমরা রং চা খাইলে হয় আপনারা জ্বালাইছি, একটা বুট দেয় 3 জন রে, বুট কটা দিছে কয়জন রে? 3 জন রে দেয়। ঈমান আছে না গেছে? সকালবেলা ঘর থেকে বাহির হয় ঈমান লইয়া, সন্ধ্যা বেলা ঘরে ফিরে বেঈমান হইয়া। কত মানুষ রাস্তাঘাটে ঈমান দেয়। আমার যুবক ভাইরা, ঈমানের এত দাম, যারা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে যায় গো, আল্লাহ বলেন একদিন আমি তারে উঠাইয়া জান্নাতে ঢুকাবো, শুধু যারা পরিমাণ ঈমান নিয়া কবরে যাওয়ার কারণে। আর যদি ঈমান না থাকে তাহলে আল্লাহ বলেন অনন্তকালের জন্য জাহান্নামী কোনদিন জান্নাতের গ্রাণ পাবে না। সাবধান, ঈমান, ঈমান বড় মারাত্মক। যুবক ভাইয়েরা, আব্দুল্লাহ বিন তামের হলো যুবকটার নাম। আর মন্ত্রীর মাথার উপরে করা, মন্ত্রী কমাই জ্বালা, কিন্তু ঈমান দিতাম না। তুই যে বন্ড খোদা এটা আমি বুঝে লাইছি, কারণ খোদা কোনো সময় এত জালেম হয় না, তুই জালেম। বাদশাহ এই মন্ত্রীর মাথার উপরে করাত লাগাই দিছে। চিন্তা করেননি, কল্পনা করেন একটু, করাতটা মাথা দিয়ে যদি বাবা সিরে আপনি কি টিকতে পারবে? আল্লাহু আকবার। আল্লাহ, শরীরে বিজারা মারে, শরীর ঝাঁকুনি মারে যদি কল্পনা করি, এরপরও ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করাত দিয়া 2 ভাগ করে এইভাবে শরীর 2 ভাগ ফিরে গেছে। ঈমান দিছে, এই জন্য আল্লাহ ভাই আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো। তারা ঈমান আইনা দেখা গেছে যে সব দিয়া দিলাম, ঈমান দিব না। একজনকে হত্যা করলো, এবার ধরছে ভাদ্রি রে। ওই ভাদ্রি দেখছো? ও দেখছি তো, বসাইরে দে এখন আমার খুদা মান হইতো না, হতে খরাত লাগা। ভাদ্রি রেও খরাত দিয়ে 2 ভাগ করে ছেড়ে দিছে। চিন্তা করতেছেন বিষয়টা? তাহলে কজনে মারল? রয়েছে কয়জন? ওই যুবক। এবার বাদশা কয়, যুবক 2 জন রে তোর সামনে আমি হত্যা করলাম করাত দিয়া, বাকি রইলি তুই। 2টা দেখছ নি? ও দেখছি। তোর ভয় লাগছে না? ও লাগছে তো, কালেমা ছেড়ে দে। আমার যদি এইভাবে 1000 বার তুই 2 ভাগ করস, আর 1000 বার আল্লাহ জীবিত করে, তাও তোরে ক্ষুধা মানন যেত না। আমি যে রবের উপরে মানছি, এই রবের উপরে খুশি হয়ে 1000 বার আমার জীবন দিতে প্রস্তুত। ঈমান কাটে কা বাদশাহ সর্বনাশ করে দিচ্ছে। বাদশাহ এক কাজ কর, এর গোপনে মারবো না, এর প্রকাশ্যে মারবো। বাদশাহ 2 হাত পা বাইন্দা সেনাবাহিনীরা কয় ওই উষা টিলার দিকে না ছেড়ে দে, নিচে পড়ে বর্তই যাবো গা। মানুষ দেখে ভয় পাই, নিচে উফরে পাহাড়ের উৎসব টিলায় এখান থেকে ছেড়ে দিব। যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জীবন মৃত্যু সব আপনার হাতে, হায়াত মৌতের মালিক আপনি, মরতে তো হবে, তবে আমার একটু সময় দেন, আমি বাদশার একটু খেলা দেখালি। যুবকের দোয়া আল্লাহ কবুল করছে। পাহাড়ের মধ্যে এমন ভূমিকম্প দিছে, পাহাড় এমন লড়া শুরু হয়েছে, যত সেনাবাহিনী গেছে সব নিচে পইরা বর্তে গেছে গা। যুবক অক্ষত, কোনো শরীরে একটা টাচও লাগে নাই। বাদশার সামনে একটা সুযোগ হয়ে গেছে, গাড়ি হয় কিতা খবর? বাদশাহ চাই হয় বাহিনী তো বর্তই গেছে গা। বর্তা তো তুই হইতে, এখন আমি হয়েছি না, তোর বাহিনী হয়েছে। কেমন হয়েছে বলে আল্লাহ করছে। বাদশার পুরো মাথা গরম, আমি ভাড়াইলাম, আমার বাহিনী সব মরেছে। এখন আরেক বাহিনী মানে নৌবাহিনী, সাগরের মাঝখানে নিয়ে বস্তার দূরে উড়ে ফেলাই দিবি। সব বাহিনী দইরা এই যুবকরে লয়ে গেছে সাগরের পাড়ে নিয়ে, হে গেল সাগরের মাঝখানে ফেলাই দিল। আল্লাহ এই সাগরের মাঝখানে এমন এক ভূমিকম্প দিছে পানির মধ্যে, সব উইল্লা মুইল্লা নৌকা লইয়া ফুইরা সব মরছে।
যুবক আয়া সাগরের ভাড়া বাদশার সামনে গিয়া হয় কিতা কব বাদশাহ সব বনাস আমার বাহিনী কো বলে সব শেষ বাদশাহ চিন্তা করে আছে যে ঘটনাটা কিতা বলে ঘটনা খুব খারাপ বাদশার চান্দি পোড়া গরম সেনাবাহিনীও শেষ নৌবাহিনীও শেষ যতবার চায় যুবকরে মারার জন্য যারা মারতে যায় তারা মরে যায় যুবক বেঁচে যায় বাদশাহ মহা চিন্তিত বাদশাহ যুবকের কাছে গিয়া হয় তুই মূর্তি না যুবক কয় আমার মারাটা কি তোর বেশি দরকার বলে হ কারণটা কি তা তুই যদি বাচ্চা থাকস তাহলে মানুষ আমাকে রব বলবে না কারণ দেশের সব মানুষ আমার রব বলে একমাত্র তুই আমার বিরুদ্ধে যে তুই একত্ববাদী খোদার উপরে ইমান আনছস সুতরাং তুই দুনিয়ার থাকলে আমার খুদাই রাজত্ব চলবে না বা যুবকে কয় আচ্ছা এই কারণে মারবি বলে হ তুই মেরে লাও তবে মারতে গেলে আমার পরামর্শ ছাড়া আমারে মারতে পারবি না তোর যখন আমারে মারারে তুই সব মারতে পারবি তবে আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে আমাকে মারবি ঠিক আছে তো সারা দেশের মানুষ এক জায়গায় কর একটা বিশাল মাঠে দেশের সব জনগণ এক জায়গায় করবি একটা স্টেজ করবি স্টেজের মধ্যে আমার দাঁড় করাবি কোনো একটা জনগণ যেন ঘরে না থাকে বাদশাহ এমন এক অ্যালার্ট জারি করছে দেশের সব জনগণ এক জায়গায় একত্রিত হয়েছে বললো এখন কি করতে বলে আমার ওই স্টেজের উপরে দাঁড় করাইয়া আমার রবের নাম নিয়ে তুই আমার তীর মারবি আমার রবের নাম নিবি এমন জুড়ে নিতে হবে যেন সব মানুষের কানে আমার রবের নাম পৌঁছে যায় সুবহানাল্লাহ বাদশাহ কয় যেমনে হোসেমনি রবের নাম জুড়ে নিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়ে তীর মারছে সাথে সাথে যুবক মারা গেছে সুবহানাল্লাহ আসেনি এর আগে কত চেষ্টা করলো মরছে এখন মরলো কেমনে আল্লাহর নাম নিছে যুবক চাইছে আল্লাহ তার এইভাবেই শাহাদাত বরণ করছে আচ্ছা যুবক তোমার রয়েছে শেষ না ঘটনা কিন্তু ঘটনা শেষ হয় নাই ঘটনা মাত্র শুরু হয়েছে আপনারা শোনার ধৈর্য আসেনি যারা চেয়ারে বইয়া ট্যাং ঝুলাইতেছে এরা আসেনি এরা খুব আনন্দে ওয়া শুনতেছে কি যে আরাম এরা বাপটা এরা ভিন্ন আজকা যে উজুরে যেইভাবে বইয়া ট্যাং লড়ায় আমরা ওইভাবে লড়াবো আর বাজু অনেক রাতে কিতা কয় আমি তো শুনিও না এখান থেকে এরা শুনবো নি যাক ঘটনা শুরু হয়েছে খালি যুবক রে মাইরা বাদশা চাইছিল যে এবার শান্তি পাইছি মুক্তি পাইছি আর আমারে কেউ আমার উপরে আর কেউ রব বইলে অন্য কেউ ডাকবে না সব শেষ কিন্তু ঘটনা তো ভাই ভিন্ন উপস্থিত সারা দেশের মানুষ বলল যে এটা কি আশ্চর্য ব্যাপার যে এই যুবককে মারার জন্য বাদশা বহু চেষ্টা করলো বহু বাহিনী মারা গেল যুবককে মারতে পারলো না আজকা যে রবের নাম শুনছি এটা তার রবের নাম নেওয়ার সাথে সাথে সে দুনিয়ার থেকে বিদায় নিল এই কোন রবের নাম নিছে আর এই রবের নাম নেওয়ার সাথে সাথে যুবক মারা গেল তাহলে আমরা সেই রবের উপরে ঈমান আনছি যেই যুবক যেই রবের উপরে ঈমান আনছি দেশের যত জনগণ আছেন সব কালেমা পড়ে ঈমান আনছে বাদশা তিনজনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছেন রাত্রে তার ঘুম হইছে না তিনজনে তারে রব মানে নাই এই জন্য তার যন্ত্রণা এখন দেশের সব মানুষ তারে রব মানে না লাগছেনি দরবার কথা কই না বাদশার অহন মাতা ঠিক আছে দেশের সব মানুষ তারে খোদা মানে না না যুবকের রবের উপর আমরা ঈমান আনছি সুবহানাল্লাহ এক যুবক জীবন দিয়া লক্ষ মানুষের ঈমান আনায় দিছে সুবহান বাদশার বাহিনী কয় স্যার ঘটনা তো ভিন্ন বলে কি আগে তো তিনজন রে মারছেন সারা দেশের জনগণ আপনারে আর রব মানে না কিতা করবে ওই বাদশা তখন কইল যে সব যদি না মানে সব কেটে ফেললাম চিন্তা করেন এটা কি সুস্থ না অসুস্থ এটা কত বড় জালেম এই জন্য বলে আল্লাহ কয় জালেমের প্রতি আমি আল্লাহর অভিশাপ চিন্তা করেন এ কত বড় জালেম এখন দেশের সব জনগণ যদি আমার খোদা না মানে দেশের সব জনগণ মেরে নামো তুই জনগণ দিয়া তুই বাদশা আমার কথা আপনারা বুঝেন কম হ্যাঁ হু কম জানা তেন আমি বুঝতাম যে বুঝতেছে বলুন এই বাদশা যে হইছে এটা কার মাধ্যমে জনগণের মাধ্যমে না আমরা দেশের সরকার কারে দিয়া জনগণ দিয়া যেই সরকার জনগণকে মূল্যায়ন করে না সেই সরকার চেয়ারে বসে থাকতে পারে না জনগণকে যখন বুড়ি আঙ্গুল দেখাইবা তখন
এই চেয়ারে আর বসতে পারবে না। জনগণ যদি তোমাদেরকে বুইড়া আঙুল দেখায়া দেয় তাহলে জমিনে ফাড়া দিতে পারবে না, আকাশে উইড়া যাইতে হবে, আকাশে। নেক্সট টাইমে যারা আসবে তারাও যদি মনে করে জনগণকে আমরা ড্যাম ক্লিয়ার বুইড়া আঙুল দেখাও, তাহলে অপেক্ষা করো, জুতার বাড়ি সবার ভালো থাকবে। আল্লাহ সম্মান দিয়ে এখানে বসাইছে, যদি সম্মান পাওয়ার পরে অপব্যবহার করো, আল্লাহ কয় ফেরাউন্নারে যেইভাবে জুতা দাবাইছি, নমরুদ্দারে যেভাবে জুতা দাবাইছি, এইভাবে জুতার বাড়ি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। চেয়ার পাইলেই অপব্যবহার করা যাবে না। কথা বুঝতেছে? আমাদের সমাজে সম্মান পাইলে আর পিছনে তাকায় না। তুই সম্মান কারে দিয়া পাইলি? জনগণে দিয়া। কিন্তু এই জনগণে যখন মানুষ আর মূল্যায়ন করে না, তখনই আস্তে আস্তে বিস্ফোরণ ঘটে, ঠিক কিনা? বাদশা কত বড় জালেম, সব মেরে লাভ সেনাবাহিনী কি তখন বলো হ সব মেরে লাভ। তেমন দেশ চালাই লাগতো না, আমার কুদামান তুইব, এতে দেশ জনগণ সব মেরে লাভ। ক্ষমতা থাকবার লেগে প্রয়োজনে কয়েক লক্ষ জনগণ মাইরে লাইতে রাজি। বাস্তব না বাস্তব? মাইরা তো লাইছি নই, চাইছি নি বাবু দেশের সব মেরে থাকা, কিন্তু আমার শেয়ার থাকতেইব। বাস্তব না বাস্তব? অত সুজা না, জনগণ সব মেরে লিব। বাদশার কথা অনুযায়ী বাদশা বলে কাজ কর, বিশাল এরিয়া নিয়া গর্ত খনন করা শুরু কর। গর্ত পাইছিননি? কথা কয় না, প্রথম না তর্জমা শুনছিলেন? গর্ত পাইছিননি? এই আস্তে আস্তে একটা বাইরে আইবে, মনোযোগ দিয়ে শুনতে। ওই যে আল্লাহ কইছে কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। তাহলে গর্ত পাইছিননি? এই বাদশাহ গর্ত খনন করছে, বিশাল গর্ত, গর্ত খনন করছে। এরপরে আল্লাহ কয় আন্নারি যাতিল ওয়াকুদ, গর্ত খনন করার পরে গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন ধরাইয়া দিছে। পাইছিনি আগুন? আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আগুন লাগাইয়া দিছে। যেই মাত্র আগুন ধরাইয়া দিছে, এই পরিস্থিতিতে যখন আগুন ধরাইয়া দিল, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, এই জালেম শাসক করলো কি, যারা তার রব মানে না এদেরকে দইরা দইরা এই আগুনের মধ্যে পুরায় ফেলাই দিতেছে, ধরে আর দিল দিয়া ফেলায় আগুনের মধ্যে। জীবন্ত মানুষটা আগুনে পুড়ে শাহাদাত বরণ করছে। এরকম একজন দুইজন নয়, হাজার হাজার মানুষকে জালেম শাসক আগুনে পুড়াইয়া মারছে। এই জন্য আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে তুলেন, আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ইযহুম আলাইহা কুউদ, আর এই গর্তের কিনারায় একটা স্টেডিয়ামের মতো বানাইছে। গর্তের পাশে বৈশা কিছু লোক বাদশাকে যারা ক্ষুধা মানে এরকম কিছু জালেমরা বৈশা মদ্য পান করতেছে আর হাসি তামাশা করতেছে। ওই যে আল্লাহ কইছে এরপর আয়াতে কি কয়, ইযহুম আলাইহা কুউদ, তারা পাশে বসে সব দেখছিল। ওই তারা বইয়া বইয়া মদ খায় আর হাসি তামসা করতেছে, মুসলমানদেরকে মারে আর তারা হাসি তামসা করে। ঠিক একই সাইজে এখন মারা হচ্ছে, ফিলিস্তিনের মা বোনদেরকে মারতেছে, ট্রাম্প সেখানে বসে বসে মদ্যপান করে আর কিটকিটায় হাসে। বাস্তব না বাস্তব? পুরা দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করছে, আর ওই দেশের মানুষগুলা বৈশা বৈশা মদ্যপান করে আর হাসি তামসা করে। সিস্টেম এক। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেম শাসক আগুন ধরায়া দিল, আগুনের ভিতরে মুমিন বান্দা মুমিন বান্দীদেরকে ধরে ধরে কালেমা আনার অপরাধে একে একে সবাইকে আগুনে পোড়ায়া দিল। আগুন দাউ দাউ করে জ্বলতেছিল, আগুনে যখন পোড়ায়া দিল, আল্লাহ বলেন এত বড় জালেম, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এই মুমিনদের সাথে যা ঘটছিল যা হইছিল, পাশে যে বসা ওই লোকগুলা সব দেখছিল, দেখে হাসি তামসা শুরু করছে। আল্লাহ কি সব দেখছিনি? কথা হয় না? আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ,
এই যাদেরকে আগুনে পোড়ানো হয়েছে, তাদের কোনো অপরাধ ছিল না, একটাই তো অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান আনছে রে। তাদের ব্যাপারে দুর্নীতির কোনো মামলা ছিল না, তারা মানুষের সম্পদ আত্মসাৎ করে নাই, দেশের টাকা বিদেশেও প্রচার করে নাই, মানুষের হক নষ্ট করে নাই, দুর্নীতির কোনো মামলা নাই, অপরাধ একটাই, এক আল্লাহর উপরে ঈমান আনছে, ঠিক নেই? আর যারা এক আল্লাহর উপরে ঈমান আনে, যারা মালিকের হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলে, দেখবেন ওই মানুষগুলা বেশিরভাগ লাঞ্ছিত হয়। গত 16 বছর দেখছেন সবচেয়ে বেশি হাত করা পড়ছে আলেমরা, সবচেয়ে বেশি বেরি পড়ানো হয়েছে আলেমদেরকে। বলুন বাংলাদেশের কোন আলেমের উপরে দুর্নীতির অভিযোগ আছে? কথা দিয়ে আপনার আসতে কম, আপনার ঈমান যে দুর্বল এটা আওয়াজে বোঝা যায়। বাংলাদেশের একজন আলেমের ব্যাপারে কেউ বলতে পারে না যে তার দুর্নীতির মামলা আছে। বাংলাদেশের কোন আলেম দেশের টাকা বিদেশে পাচার করে নাই, বেগম পাড়ায় বাড়ি করে নাই। বাংলাদেশের কোন আলেম রাস্তার ইট বালু সিমেন্ট খায় নাই, চাঁদাবাজি টেন্ডারবাজি করে নাই। তারপরেও গোড়াইয়া গোড়াইয়া আলেমদের উপরে তো নির্যাতন কেন? উদ্দেশ্য একটা, সব সুরেরা এক হইছে এই সমাজ থেকে ইসলাম উঠায়া দেওয়া। দেখেন না কত নাটক করছে, আলেমদেরকে পাশানোর জন্য বিভিন্ন নাটক কইরা কইরা ঢুকেছে। যুবক ভাইয়েরা, ওই বাদশাহ মুমিন বান্দা মুমিন বান্দীদেরকে আগুনে পোড়াইছে।